আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ হেক্সা জিন্দাবাজার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও আরেকটা ভালো স্কোর নিয়ে আসছি আপনাদের সামনে। যেটা কিনা আমাদের তন্ময় স্যার নিয়ে আসছেন। উনি রিসেন্টলি এইচএসসি এক্সাম কমপ্লিট করছেন ২০২৫ এ। আর ৭ টা হচ্ছে গিয়ে অনেকের জন্য আশানুরূপ স্কোর। অনেকেই চান, কিন্তু অনেকে আনতে পারেন না। বাট আমাদের এক ভাই উনি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আসুন উনার সাথে আমরা কমিউনিকেট করব এবং উনার ফিলিংসটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 7 পয়েন্ট। জি। ফার্স্ট যখন আপনি হচ্ছে গিয়ে রেজাল্টটা দেখছেন, কেমন অনুভূতি হইছে? আমি ফার্স্ট রেজাল্ট দেখছি আমার ভার্সিটিতে ক্লাস চলতেছিল। হুম, সো এটার মধ্যেখানে আমার নোটিফিকেশন আসছে যে ইউর রিজাল্টস আর হিয়ার। সো তখন আমি লাইক নার্ভাস হয়ে গেছিলাম যে এখন তো ওপেন করি নাই, কি আসবে। আই থট 6 বা এর নিচেও আসতে পারে। তারপর যখন দেখলাম যে 7 না, তারপর তো খুশিতে অনেক আমি ক্লাসের মধ্যখানে উঠে চলে গেছি মিসকে বলে যে মিস একটু বাড়ি থেকে আসছি। গিয়ে অনেক খুশি লাগছে, এক্সাইটমেন্ট কাজ করছে অনেকটা। ফ্রেন্ডদের সাথে অনেক হাসি ঠাট্টা হইছে আরকি। ম্যামকে আর বলা হয় নাই? ম্যামকে পরের দিন বলছি, সো ম্যামও অনেক খুশি হইছে। আচ্ছা, আচ্ছা। সো আপনার ওভারঅলটা হচ্ছে গিয়ে 7 7 আর ইন্ডিভিজুয়াল স্কোরগুলা? ইন্ডিভিজুয়াল হচ্ছে লিসেনিং এ 8, হুম, রাইটিং এ 7, স্পিকিং এ 6.5 আসছে আর রিডিং এ 6 আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো। রাইটিং এ 7 এবং লিসনিং এ হচ্ছে গিয়ে 8। রাইটিং এর হচ্ছে গিয়ে আপনি কোন পদ্ধতি অবলম্বন করছেন যেটা? রাইটিং এ আমি মেইন পদ্ধতি অবলম্বন করছি যেটা আমার কোর্স টিচার যেটা বলছিলেন আচ্ছা। যে অফ টপিক না গিয়ে যা টপিকের ভিতরে বুঝতে পারি হুম, হুম, ওইটাই লিখে যাইতে। হুম। এখন ওইটা জাস্ট ওয়ার্ডটা মেনটেন করতে আর অফ টপিক না যাইতে। সো ওইভাবে করছি আর আমার আর কি ভালো হইছে। আচ্ছা। লিসেনিং এর ক্ষেত্রেও ওনার ছিল যে মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে ওরা হুম, কি বলতেছে, তারপর এটা ধরে ধরে ফার্স্টে হাইলাইট করে তারপর এটা সলভ করতে। আচ্ছা। আপনার ফুল নামটা? আমার ফুল নাম হচ্ছে তামিম আহমেদ তন্ময়। হ্যাঁ, আর আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাসা বালুচর, সিলেট বালুচর। আমার মেইন বাসা এখানে। আচ্ছা। আর স্টাডিটা তো হচ্ছে গিয়ে রিসেন্টলি আপনি স্টাডি কমপ্লিট করছেন রিসেন্টলি এইচএসসি 25 2025 এ। ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে সায়েন্স। সায়েন্স। আচ্ছা। সো আইএলটিএস এর ক্ষেত্রে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু হেল্প করছে মনে করেন? আমার বলা লাগবে এটা ফুললি, কারণ আমি প্লে গ্রুপ থেকে এইচএসসি পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ছিলাম। আচ্ছা। সো ওই ক্ষেত্রে আমার ইংলিশের বেসিকটা অ্যাটলিস্ট আমার স্কুল লাইফ থেকে আর কি ক্লিয়ার ছিল। হুম, সো স্কুল লাইফে অনেক হেল্প করছে আলসো, স্কুল লাইফের ইংলিশটা। যে স্টাডি যেগুলা। আচ্ছা। খুবই ভালো। আপনার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল? ফ্যামিলি সাপোর্ট অনেক ছিল। আমার আম্মু, আমার ছোট মামা যিনি ইউকেতে আছেন, উনি হ্যাঁ। অনেক সাপোর্ট দিয়েছে, উনি অনেক বুঝাইছে। আমার বড় মামা অনেক মোটিভেট করেছে, আম্মু অনেক মোটিভেট করছে, সবাই আর কি করছে। আচ্ছা। আইএলটিএস জার্নিটা কবে থেকে স্টার্ট হয়? আজ জানি আমার এইচএসসি রেজাল্টের পরেই, লাইক এইচএসসি আমার রেজাল্ট দিছে অক্টোবরের 16 তারিখ। হুম, হুম। 20-25 তারিখ আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আজ তাহলে তো কোর্সে ভালো। সো আইএলটিএস এর সাথে যখন আপনি আসলেন যে আইএলটিএস কি ১ম কি ভালো লাগছে না শুধু? ফার্স্টে ভয় লাগছে, আচ্ছা। কারণ ফার্স্টে তো আমাদের লাইক মডিউলগুলো ক্লিয়ার ছিল না, হ্যাঁ। ভয় থাকতেই পারে। বাট পরে যখন আমার রুকসানা ম্যাম উনি সবকিছু এক্সপ্লেন করছেন সুন্দর হুম, করে, হুম, হুম। সো ওইটা আর কি ইজি মনে হয়েছে। আস্তে, আস্তে ভালো আস্তে লাগছে। আস্তে ভালো লাগছে। আচ্ছা। মক টেস্ট, পার্সিয়াল টেস্ট এগুলা কি দেওয়া মক হইছে? টেস্ট আমি 2টা দিছিলাম। ২ টা? পার্শিয়াল টেস্ট তো 3টা দিছিলাম শুধু স্পিকিং এ। আচ্ছা, ওগুলা মানে ১ম। ফার্স্ট মক টেস্টে আসছিল 6 ওভারঅল, হ্যাঁ, আর তারপরটা আসছিল 7.5। 7.5 আলহামদুলিল্লাহ ভালো স্কোর ছিল। আর আপনার হচ্ছে গিয়া স্পেশাল সেশন যেগুলো আমাদের এক্সামের আগে হ্যাঁ, আমি এগুলাতে অ্যাটেন্ড জয়েন করছিলেন। এগুলা করছিলাম। কেমন আপনাকে হেল্প করছে? ওগুলো অনেক হেল্প করছে, কারণ আমার এক্সামের ডেট ছিল আমার কোর্স শেষ হওয়ার প্রায় 1 মাস পরে। হুম, সো 1 মাসটা আমার লাইক একটু ছিল, উইক ছিল আমার প্রিপারেশন ক্ষেত্রে। সো লাস্টের স্পেশাল ক্লাসটা স্যার অনেক কিছু বুঝায় দিছিলেন। হুম, হুম। সো এটা হেল্প করছে। আচ্ছা, ড্রিম কান্ট্রি কোনটা? ড্রিম কান্ট্রি বলতে গেলে ইউএসএ। ইউএসএ। প্রসেস কি স্টার্ট করে দিছেন না আস্তে, আস্তে না, শুরু আস্তে করছেন? আস্তে করব, আস্তে, আস্তে শুরু কারণ করবেন। স্টেবল না এখনো রেশিওটা ভিসার। হ্যাঁ, হ্যাঁ। এখন একটু আপনার আপস অ্যান্ড ডাউন আছে। আপস অ্যান্ড ডাউন। সেক্ষেত্রে ঠিক আছে। ইউএসএ ভালো একটা কান্ট্রি আপনি চুজ করছেন, যেটা পড়াশোনার জন্য খুবই ভালো। জি। প্লাস অ্যাকোমোডেশনও ভালো। অ্যাকোমোডেশন হ্যাঁ, সবকিছু মিলিয়ে ভালো। আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোরই। আর আপনার এমন কোনো টিপস আছে কিনা যারা আমাদের নতুন এক্সামের জন্য বসবেন, উনাদের জন্য কিছু শেয়ার করার থাকলে বলতে পারেন? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে একটাই টিপস দিব। ভয় না পেয়ে জাস্ট
আমরা যা আমাদের কোর্স টিচাররা বলবে হ্যাঁ, হ্যাঁ। ওইটাই জাস্ট করে যাইতে। এর বাইরে যদি বেশি লাইক বেশি পণ্ডিতি করতে যাই তাহলে নিজে বাস ঠেকাবো। সো হ্যাঁ, কোর্স টিচারের কথা শুনলে লাইক একটা ভালো একটা রেজাল্ট আসতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা আমরা আমাদের বেস্ট টিচার যারা আছেন আমরা সবাই হচ্ছে গিয়ে গাইডলাইনগুলো এইভাবেই দিয়ে থাকেন যে যেটা ভালো একটা স্কোর আনার মতো একটা গাইডলাইন দিয়ে থাকেন। জি, আর ইনশাআল্লাহ আপনি যে ড্রিম যেটা বলতেছেন ওইটা আশা করা যায় আপনার সফল হবে। আর ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা রইলো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ।